নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সব রকমের সবজি দিয়ে একটা হেলদি আর টেস্টি রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়, তাই সবাইকে অনুরোধ করব রেসিপিটা পুরোটা দেখার জন্য। আর বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা তৈরি করি। প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, আলু, শিম, বেগুন, ফুলকপি, গাজর, বিট, বিনস। আর নিয়েছি পোস্ত, বড়ি, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। সবজিগুলো আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও করিনি, ঠিক এইরকম করে আমি কেটে নিয়েছি। এবার রান্নাটা আমি শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইটা ভালোভাবে গরম করে নেব, আর তাতে দিয়ে দেব পোস্তটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই রেসিপিতে যদি পোস্তটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখো পোস্তটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। পোস্তটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি এটা হেলদিভাবে তৈরি করব, তাই খুব বেশি তেল দেব না। আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব যে ডালের বড়িগুলো আমি রেখেছিলাম, ওই ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো আমি একটু লালচে করে ভাজবো। কলাই ডালের বড়িগুলো একটু লালচে করে ভেজে নিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে রাখবো। বড়িগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ফোড়নটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখো ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবজিগুলো। দেখো দিয়ে দিচ্ছি আলু, তারপরে দেব মিষ্টি কুমড়ো। যে সবজিগুলো একটু ভাজতে সময় বেশি লাগে সেই সবজিগুলো আমি একটু প্রথমেই দিয়ে দেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি ফুলকপি, বিট, গাজর, মিষ্টি কুমড়ো, আলু দিয়েছি প্রথমে। এইগুলো একটু ভালো করে ভেজে নেব। যখন দেখব একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদবাকি যে সবজিগুলো রেখেছিলাম, সেই সবজিগুলো আমি দিয়ে দেব। শিম, বেগুন, বিনস এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। এবার সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমি সবজিগুলো ভাজবো। আর এখনও পর্যন্ত আমি কিন্তু লবণের ব্যবহার করিনি। দেখো সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি লবণের ব্যবহারটা করব। সবজিগুলো প্রথমে এরকমভাবে একটু ভেজে নিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে হয় ভীষণই সুন্দর। দেখো এই সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবার মটরশুঁটিগুলো দিয়েও সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। তা সমস্ত সবজি যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
আর লবণটা আগে আমি ব্যবহার করিনি, কারণ লবণ দিয়ে দিলেই সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যেত আর সবজিগুলো তখন ভালোভাবে ভাজা হতো না। ওই জন্য আমি লবণের ব্যবহারটা এখন করেছি। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার লবণ আর হলুদগুলো দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। মিডিয়াম টু লোতে রেখে আমি আবারও সবজিগুলো একটু ভেজে নেব। এই সবজির রেসিপিটা সকলেই বিভিন্ন রকমভাবে করে আর রান্নাটাও খুবই সহজ, কিন্তু আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে এটা ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আমি কিন্তু এই রান্নাতে একদমই জলের ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো, এবার ঢাকাটা তুলে দিয়ে আমি একটু সবজিগুলো নেড়ে নিচ্ছি। দেখো, সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। দেখো, সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে, যেহেতু এটা নিরামিষ রান্না আর সব রকমের সবজি আছে, তাই এখানে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে সমস্ত কিছু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই বড়িগুলো আমি দেখো ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ওই বড়িগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে পোস্তটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওই পোস্তটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা। এখানে আমি ফ্রেশ ধনেপাতা ব্যবহার করেছি। দেখো, ধনেপাতার ফ্লেভারটা এই রেসিপিতে ভীষণই সুন্দর লাগবে। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের শীতের সবজির রেসিপি। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তারপরেই গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের সবজির রেসিপি। এইরকম সবজির রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।